আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সকল ফ্রেন্ডস বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী যারা আছেন সারা বিশ্বে, একই সাথে মাই অল ফ্রেন্ডস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এগেইন আই জাস্ট কাম ইন, সোশ্যাল ওয়ার্কার হাবিবুর রহমান। আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। ফোকাস থাকবে কোভিড নিউ ভ্যারিয়েন্ট, অর্থাৎ কোভিড 2025, যেটাকে অনেকে অমিক্রন বলছেন এবং ডিফারেন্ট নিউ নামে আমরা একটা প্যানিকের মধ্য দিয়ে আছি। আপনারা আমাকে যারা চেনেন তারা ইতিমধ্যে জানেন 2020-এর 8ই মার্চ প্রথম বাংলাদেশে যখন কোভিড-19 আক্রান্ত করা শুরু করলো একটা আতঙ্কের মধ্য দিয়ে, আমরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলাম। 20-এর শেষ 21-22 সাল আমার স্পষ্ট মনে আছে। আমরা অনেক আপনজন, অনেক স্বজনকে হারিয়েছি। এটা আতঙ্কের নাম ছিল কোভিড-19। আমরা দিকবিদিক হয়ে পড়েছিলাম, চিন্তা করতে পারছিলাম না। পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেকের থেকে কেমন যেন একটা বিচ্ছিন্নতার মধ্যে পড়ে গিয়েছিলাম। অর্থাৎ গোটা মানব জাতিকে, শুধু বাংলাদেশ না, চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে গিয়েছিল সেই আগ্রাসী কোভিড-19। দিন শেষে আমরা স্বপ্ন দেখতাম সুন্দর সকালে, আবার হয়তো টেনশন চিন্তা নিয়ে ঘুমিয়ে যেতাম, আবার মনে হতো যে কালকে বাঁচবো না মরবো জানি না, যদিও মৃত্যু অনিশ্চিত, কে কখন মারা যাবো কিছুই জানি না। তো আজকে অনেকদিন পর কোভিড নিয়ে আবার লাইভে আসলাম। আমি এবং আমার টিম, আরো অনেকেই, আমাদের অনেক বন্ধু বান্ধব, সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে, বিভিন্ন পাড়া মহল্লা এবং রাষ্ট্রীয়ভাবে কোভিড প্রতিরোধের উভয় চেষ্টায় কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন যে সম্প্রতি ভারতে, চীন থেকেও শুরু হয়ে আবার ভারতে এটা বেশ বিস্তার লাভ করছে কোভিডের নিউ ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছে, বিভিন্ন মিডিয়াতে আসছে, পত্রিকাগুলোতে, ইলেকট্রনিক মিডিয়াতে সেটা প্রচারও শুরু হয়েছে একটু একটু করে। বাট আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে। আমরা তখন ইন্টারভিউ করতাম যারা কোভিড আক্রান্ত ফ্যামিলি ছিল 2019-এর পর থেকে, বিভিন্ন সময় যারা আক্রান্ত হয়েছে, অনেক গবেষণায় তাদের কেস স্টাডি নিয়ে, অথবা যারা মৃত্যুবরণ করেছেন। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, অর্থনৈতিক ভেদাভেদ, সামাজিক মর্যাদা ভেদাভেদ কোনো কিছু ছিল না কোভিডের ক্ষেত্রে। অর্থাৎ মৃত্যুর কাছে একটা উসিলা ছিল এই কোভিড-19, আতঙ্কের নাম ছিল কোভিড-19। এবং একজনকে আমরা পরামর্শ দিতাম যে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। অফিস কমপ্লিটলি শাটডাউন ছিল বেশ 2-3 বার, জরুরির বোধহয় বেশি বিভিন্ন সময় নিয়ে। এবং আমাদের মধ্যে একটা আতঙ্ক, গোটা বিশ্বে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সারাটা বিশ্ব গ্লোবাল ভিলেজ বলা হলেও প্রত্যেকটা দেশ কেমন যেন তার সীমানার মধ্যে, দেশ থেকে আঞ্চলিকতা থেকে যে পরিমণ্ডল ছোট হয়ে আস্তে আস্তে পরিবারের মধ্যে সীমিত হয়ে পড়েছিল মানুষের জনজীবন। আবার একইভাবে সেই কোভিড, বলছেন বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন মিডিয়াতে আসছে, যেটা নতুন রূপে আসছে, যেখানে ওই সময় যেটা ছিল যে জ্বর হবে, গলা ব্যথা হবে, চোখ লাল হয়ে যাবে, হাঁচি কাশি তীব্র থেকে তীব্রতর হবে। এবার আবার বলা হচ্ছে যে ভ্যারিয়েশন নতুন। অনেক সময় বলছেন জ্বরও থাকবে না, সর্দিও থাকবে না, গলা ব্যথা থাকবে, শ্বাসকষ্ট থাকবে, নিদ্রা হয়তো কম থাকবে, আর অনেক ধরনের কথা। বাট প্রতিকার বা প্রতিরোধ আমরা যেভাবে দেখি, প্রতিরোধ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে কোভিড-19-এর সময় যে পরামর্শ ছিল, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কথা বলা যাবে না, ডিস্টেন্সিং করতে হবে। এটা কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে বিভিন্ন সমাজ বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন যেটা এই জিনিসগুলো তো আসলে শুধুমাত্র কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য সেটা না, আসলে এটা তো আপনি ইসলামিক ভাবেও যদি চিন্তা করেন বা অন্য ধর্মের, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা তো সবসময় একটা হেলদি হাইজেনিক লাইভলিহুডের কথার জন্য বলা হয়। আজও কিন্তু তাই।
আমি যখন আমার গোটা পরিবার কোভিড আক্রান্ত হলাম, এরকম অনেকেই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে কোভিড আক্রান্ত হওয়ার পর এর যে একটা আতঙ্ক আমার স্পষ্ট মনে পড়ে। আমি 22-এর দিকে যখন আমি এবং আমার পরিবার, আমি সর্দি কাশিতে আক্রান্ত, চোখ লাল হয়ে গেছে, চোখে পানি পড়ছে, 3 দিন অফিস করতে পারলাম না। চতুর্থ দিন যখন আমি অফিসে যাওয়া শুরু করলাম, বাই দিস টাইম কিন্তু আমি টেস্ট করিয়ে নিলাম। আমার পুরো পরিবার বাসা থেকে স্যাম্পল নিয়ে যখন টেস্ট করালাম, অর্থাৎ পঞ্চম দিন যখন আমি কমপ্লিটলি ভালো, তখন রিপোর্ট আসলো আমি সহ আমার 4 জন, আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ, আমরা 4 জন কোভিড আক্রান্ত। আমি একটু আতঙ্কের গল্পটা বলি। এর আগে কিন্তু এই 3 দিন আমি অফিস করেছি, আমার কলিগদের সাথে মিশেছি, সবার সাথে মিটিং করেছি, চোখে হয়তো সানগ্লাস পরার চেষ্টা করতাম। তখন পর্যন্ত কোনো আতঙ্ক কারোর মধ্যেই ছিল না, আমার মধ্যেও ছিল না। কিন্তু যখন কোভিড আক্রান্ত হওয়ার পর, পজিটিভ আসার পর যখন আমি ফেসবুকে পোস্ট দিলাম জাস্ট সতর্ক করার জন্য, মুহূর্তের মধ্যে আমার মনে হলো যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন জন ফোন করা শুরু করলো। তাদের মধ্যে একটা আতঙ্ক। আমার অফিস থেকে স্যার ফোন করলেন, ভিসি স্যার রেস্টের মধ্যে ফোন করলেন যে আপনি বাসায় থাকেন, 7 দিন 15 দিন বাসায় থাকেন। এটাই সত্যি। এবং আমি তখন পুরোপুরি ভালো, আমার বাচ্চারাও ভালো, আমার ওয়াইফও কমপ্লিটলি ওকে। বাট আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম, আমরা বিচ্ছিন্ন হলাম। আমার আত্মীয় স্বজন, পরিবারের অন্যান্য যারা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায়, চিন্তা করছেন সবাই। বাট আমি বুঝতে পারছি যে আমি ভালো, বাট ভেতরে ভেতরে একটা ভয় ছিল। যখন নেগেটিভ রিপোর্ট হলো, আমি অফিসে গেলাম, তখন ভিসি স্যার দেখলাম, বললেন, কর্তৃপক্ষ বললেন আপনি আরো সময় নেন, সুস্থ হন, কমপ্লিটলি কিউর হয়ে তারপর অফিসে আসেন। অর্থাৎ আমি যখন আক্রান্ত ছিলাম, আমার ভয়টা হলো আমি যখন আক্রান্ত ছিলাম বিফোর টেস্ট, তখন কিন্তু আমি অফিস করেছি। আক্রান্ত হওয়ার পর আমি সুস্থ, নেগেটিভ হওয়ার পরেও দেখলাম যে আমার কাছের যারা আছে, এবং আমার মধ্যে একটা শেকিং ফিল হতো, নার্ভাসনেস কাজ করতো, মনে হতো যে আমার মধ্যে কি কোভিড জার্ম এখনো আছে। পোস্ট কোভিড কি প্রবলেমটা হয় এটাও একটু আপনাদেরকে আমি জানাই। আমি কমপ্লিটলি সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, কিন্তু কোভিডের কিছুদিন পরে আমার মনে হলো যে আমার কেন যেন একটু কফ কাশি ছাড়ছে না, শরীরটা একটু খারাপ লাগে, একটু শ্বাসকষ্ট লাগে। কয়েকবার আমি এখানে ঢাকায় ডাক্তার দেখানোর পরে একটু জ্বর লাগে মাঝে মাঝে, দেখে যে অ্যান্টিবায়োটিক দেয়। আমি 2 বার অ্যান্টিবায়োটিক খেলাম, ফুল কোর্স খেলাম, আরো কিছু অ্যাসোসিয়েটেড এলিড মেডিসিন হলো। আমি সবকিছু পরেও দেখি যে আমার কাশি ভালো হয় না, শুকনো কাশি, একেবারে শুকনো কাশি, পাঁজর ভেঙে যায়, গলা শুকায় যায়, এরকম অবস্থা। এরপর আমি ইন্ডিয়ায় গিয়ে ট্রিটমেন্ট করালাম। ডাক্তার ওখানে যেটা বললেন, জেন্টলম্যান, উনি বললেন টেস্ট করানোর পরে প্রথমে বললেন আপনার কোভিড হয়েছিল, আপনি নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক খেয়েছেন অনেক। সিরিয়াস। উনি আমাকে যেটা বললেন যে ফুসফুসে কিন্তু কোভিড ভালো হয়েছে, বাট পোস্ট ইম্প্যাক্ট যেটা আমার ফুসফুসে, অর্থাৎ একটু শর্টলি যদি আমি বলি, আমাদের যদি কফ কাশি হয়, কাশি বেশি দিন টেকসই হয়, ভারী কফ হয়, আমরা কি করি? অ্যান্টিবায়োটিক খেয়ে শুকানোর চেষ্টা করি। উনি আমাকে যেটা বললেন যে অ্যান্টিবায়োটিক খাওয়াতে কিন্তু আপনি একটা ডিজাস্টার পজিশনের মধ্যে এসে গেছেন অলরেডি। আপনার ফুসফুসের চারিদিকে ওই কফ শুকিয়ে নেজের মতো হয়ে গেছে, যেগুলো চুলকায়, এটা আপনাকে কাশির উদ্রেক করে। উনি জাস্ট ছোট্ট মেডিসিন দেওয়ার পরে আমি কিছুদিন ইনহেলিং করলাম, আস্তে আস্তে ভালো হয়ে গেলাম। কিন্তু উনি যেটা বললেন, আমি দেরিতে আসলে প্রকাশ করছি, উনি বললেন যে আপনার এই যে মেডিকেশন, রং ওয়েতে মেডিকেশন, এগুলো বরং ছেড়ে দেন, বাদ দেন, দিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে চলার চেষ্টা করেন। তার মধ্যে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন শুধু কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেই যে আপনার মাস্ক পরতে হবে না ফ্লাইটে। আপনি যখনই পাবলিকে যাচ্ছেন, আপনি রাস্তায় ঘুরছেন, ধুলোবালি ময়লা এলাকায় যাচ্ছেন, ভেহিকেলস থাকছে প্রচুর, সেখানে মাস্ক পরার একটা হ্যাবিট করে তোলেন, যেটা আপনাকে সুস্থ রাখবে, স্বাভাবিক রাখবে। এটা একটা। দ্বিতীয় হলো, কোভিড আক্রান্ত হওয়ার পরে যে উপদেশগুলো আমরা পাই সবসময়, যে আপনার মাস্ক পাশাপাশি স্যানিটাইজ করতে হবে, খাবারের আগে হাত ধুতে হবে, এটা তো নর্মালি আমাদের করা উচিত। আমরা অনেক সময় সচেতন থাকি না, পানিটা সেটা বিশুদ্ধ পানি কিনা, ফুটানো পানি কিনা, আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন বা নোংরা নর্দমা আছে কিনা, এই জায়গাগুলো আমরা খেয়াল করি না। অথবা পাবলিক গ্যাদারিং, যেটা আমরা একজনের সাথে একজন হ্যান্ডশেক করছি, তো এটা যেহেতু ট্রান্সমিটেড হয়,
আমরা প্রত্যেকেই যদি সচেতন হই, আমার বিশ্বাস এই আতঙ্ক নয়, সচেতন হই। কোভিড নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত হওয়ার যে চিন্তার মধ্যে আমরা ইতিমধ্যে আছি। আমাদের বাচ্চারা কয়েকদিন পর স্কুলে যাবে, ইতিমধ্যে যাচ্ছে বিভিন্ন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, অথবা আমরা কর্মস্থলে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আজকের পর থেকে আমার মনে হলো যে এটা নিয়ে আমার একটা লাইভ করা দরকার, যেহেতু আপনারা হয়তো জানেন অনেকে যারা যুক্ত ছিলেন, অনেকে সহযোগিতা করেছেন আমাদের। আমরা প্রায় 40টা জেলার মতো স্যাম্পল বলা যায় এটা আমরা মাস্ক বিতরণ শুরু করেছিলাম শুরুর দিকটায়, আরো অনেকগুলো সচেতনমূলক প্রোগ্রাম করেছি। তো এবার যেহেতু কোভিড আক্রমণের বা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে এবং হচ্ছেন অনেকে, আমার অনুরোধ থাকলো পরিবার থেকে শুরু করে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চারা যেখানে যেখানে পড়ছে সবগুলো জায়গায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাট বাজার, পাবলিক গ্যাদারিং, যেখানে আমরা যাই, আজকে থেকে আসুন আমরা মাস্ক পরা শুরু করি। দ্বিতীয় হলো কোভিডের আক্রান্ত হওয়ার পর বা পূর্বেও কোভিডকালীন কোভিড-19 ওই 20-22-23 যে টাইমটা ছিল, তখন যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতাম, আসুন আমরা সেই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি আজকে এবং এই মুহূর্ত থেকে। আমার বিশ্বাস কোভিড আতঙ্কের মধ্যে দিয়ে যে আমরা পথ চলছি, আতঙ্ক থাকবে না। আসুন আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন হই। নো প্যানিক, awareness can save us. So my friends watching this video from home and abroad, I just explained some precautions measures, preventive measures from the COVID-19, the new variant of COVID, like wearing mask and using hand sanitization and other preventive measures to get protected from the affection of COVID new variant. Thank you everybody. Stay safe and healthy. Thank you.